দর্শক এসো সাঁতার শিখি আজকের এই ভিডিও প্রোগ্রামে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। আপনারা যে যেখানে আছেন, যে যেখানে থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি আজকে আমাদের সেই ছোট্ট খুকিমণি আমার কন্যা সৃজিতাকে সাঁতার শিখাবো। আপনারা আমাদের ভিডিও দেখেন কিভাবে সাঁতার শিখতে হয়, আসলে একটু দেখিনি। তোমার নাম কি? চন্দ্রিমা বণিক সৃজিতা। আজকে তো তুমি সাঁতার শিখবে, কেমন লাগছে বাবার সাথে? অনেক ভালো। অনেক ভালো। ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে তাইলে সাঁতার শেখার জন্য সেই পানিতে নেমে যাচ্ছি। তো আমার সাথে আছে একটি বোতল আছে। আমি আজকে বোতল দিয়েই সাঁতার শিখাবো, আমাদের সাথে থাকবো। আসো আমরা পুকুরে নামি। দর্শক, আমি সর্বপ্রথম আপনার যে গামছা আছে, গামছাটাকে আপনার পাক দিচ্ছি। পাক দিয়ে আমি আমাদের সৃজিতার ঠিক পাচার সাথে আপনার এই যে এই বোতলটা বেঁধে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাঁতার শেখার জন্য প্রস্তুতি নিচ্ছি ওকে। এভাবে বাঁধবেন, আপনারা দেখেন বোতলটা কীভাবে বাঁধছি। দেখুন দর্শক, এই যে বোতল। আমি আপনাদের গাতার্থে একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কোনো অভিভাবক যদি সাঁতার শিখাতে চান বাচ্চাদেরকে, তবে আগে নিজে সাঁতার শিখে তারপরে বাচ্চাদের সাথে পুকুরে নামবেন। কারণ এটা অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি সাঁতার না জানেন, কোনো অবস্থাতে আপনার বাচ্চাকে নিয়ে আপনি পুকুরে নামবেন না। তো আসুন দেখা যাক আমরা কিভাবে আমাদের সেই সাঁতার প্রশিক্ষণ দিতে পারি। হ্যাঁ দর্শক, আমরা নেমে যাচ্ছি। হাই, এদিকে আবার ওইদিকে তাকাও। সবাইকে হাই দাও, হাই দাও। এই দর্শক, আমাদের সাথে আমাদের সৃজিতা, সৃজু এখন সাঁতার শিখবে। দেখুন আমি ওকে ছেড়ে দিচ্ছি। মুখ বন্ধ একেবারে মুখ বন্ধ। আমি একদম ওকে ছেড়ে দিলাম। দেখছেন বাবা, ছাড়া দাও। এই ক্যামেরাম্যান, তুমি একটু পিছনে দাও। এখানে সামনে আসতে হবে না, আরো পিছনে। ক্যামেরা পুকুরের মধ্যে পড়ে যাবে। এই দর্শক দেখতে পাচ্ছেন সেই অবিকল ভাসতেছে পুকুরের মধ্যে, পানিতে আপনার অবস্থান করছি। দাও। দর্শক রেডি। দর্শক, সেই এখন আমরা যেখানে আছি, এখানে বর্তমানে আপনার প্রায় 5 থেকে 6 ফুট পানি আছে। আর এখানে একটু সামনে গেলেই আপনার 10 থেকে প্রায় 12 ফুট এর উপরে পানি আছে। তো আমরা দেখা যাচ্ছে আমরা একটু সামনের দিকে যাবো। আসো এদিকে আসো বাবা, দাও সাঁতার দাও। মুখ বন্ধ। আমার কাছে আসো, আসো। আমি আপনাদের সাঁতার বলছি, আপনারা যারা অভিভাবক সাঁতার জানেন না, কোনো অবস্থাতে বাচ্চাকে নিয়ে আপনারা পুকুরে নামবেন। কারণ আপনি যদি সাঁতার না জানেন, আপনি কখনো রিস্ক নেবেন না, কারণ আপনারও মৃত্যু ঝুঁকি থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন একদম সহজ পদ্ধতি, বাচ্চাদেরকে সাঁতার শেখানোর একদম সহজ পদ্ধতি। বাবা আসো। এই তার কোমরের সাথে বোতল বেঁধে গামছা দিয়ে শক্ত করে আপনিও আপনার বাচ্চাকে সাঁতার শিখাতে পারেন। আসো, এভাবে আপনার রোলিং করলে, হাত পা চারটা রোলিং করলে একসঙ্গে সে সাঁতার শিখে যেতে পারবে। তো আজকে আমি তাকে প্রথমে ট্রেনিং দিচ্ছি। আজকে আমাদের সাঁতারে সেই প্রথম পর্ব। ও একটু টায়ার্ড হয়ে গেছে, আমি একটু ধরি ওকে। তো দর্শক, আমি ওকে আমার কাছে চলে আসার জন্য আমি বলবো, আসো বাবাকে ধরো, আসো বাবাকে ধরো। একদম সাঁতার শিখার অত্যন্ত অভিনব কৌশল। আপনারা যারা সাঁতার শিখান না এখন আপনাদের বাচ্চাদেরকে, আপনারা অতি সত্বর আমার এই ছোটোখাটো একটা পদ্ধতি দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শিখাতে পারেন। তো আমি বলবো, আসলে এই পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণও ঘটে। তো সুতরাং আসুন আমরা সবাই সাঁতার শিখি এবং আপনার বাচ্চা এবং আমার বাচ্চা সবাইকে সাঁতারের প্রশিক্ষণ দিই। কারণ সাঁতার না শিখলে জীবনে অনেক ঝুঁকি থেকে যায়। তো
তাই আমি মনে করি আপনারা সবাই যে যেখানে থাকুন না কেন, আমরা সাঁতার শিখাই বাচ্চাদেরকে। সাঁতার হোক আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আপনি যখন কোনো ভ্রমণে যাবেন বা কোনো জলাশয়ের মধ্যে যাবেন, যদি কোনো কারণে যদি আপনি পা পিছলে পড়ে যান জলের মধ্যে, তখন আপনাকে বাঁচতে হবে। বাঁচতে হলে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। আপনি যদি সাঁতার না জানেন, আপনি অটোমেটিক ডুবে যাবেন। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সবার সাথে। সেই শুভকামনা জানিয়ে আপনাদের সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। ধন্যবাদ।